আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সন্দেশ বা মিষ্টি রেসিপি। এটা খেয়ে কিন্তু একদমই মনে হবে না এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। আর দেখি বুঝতে পারছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। আপনারা যতটা পরিমাণ এই মিষ্টিটা বানাতে চান সেই অনুযায়ী পাউরুটি নেবেন। 5 পিস পাউরুটিতে মোটামুটি 12টা মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে। এখন পাউরুটিগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। চটজলদি যদি আপনাদের কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন পাউরুটিগুলো কড়াইতে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাউরুটিগুলোকে আমরা 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো দেখুন পাউরুটিগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। পাউরুটিগুলো ভাজার দরুন কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে। এখন হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে আমরা পাউরুটিগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখুন আমাদের পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণ জল। জলটাকে হালকা গরম করে নেব প্রথমে। তো দেখুন জল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন লো ফ্লেমে দুধের সঙ্গে জল ভালো করে মিশিয়ে নেব। আর দুধটাকে আমরা এখন 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে আসে। যেহেতু পাউডার মিল্ক খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়োটা। আর এদিকে আমি একটা বাটার পেপার অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তার মধ্যে এটাকে রেডি করে রাখছি। এদিকে আমরা এটাকে আবারও 1.5 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে দেখুন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক মেড। আপনারা চাইলে কিন্তু মিল্ক মেড নাও দিতে পারেন, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি অনেকখানি, তাই এটা কিন্তু এমনিতেও মিষ্টি হবে। তাই খুব বেশি মিষ্টি যদি না পছন্দ করেন তাহলে মিল্ক মেড দেওয়ার দরকার নেই। তো এটা এখন আমাদের রেডি হয়ে গেছে। বাটার পেপারের ওপর রেখে এইভাবে একটুখানি আমরা শেপ করে নিচ্ছি 4 কোণা, যাতে কাটতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। এখন আমরা এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন এটা পুরো ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ, পছন্দের সাইজ এখানে দিতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমাদের পাউরুটির সন্দেশ বা মিষ্টি একদম রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় দেখতে পেলেন, খুবই সামান্য কিছু উপকরণে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন।